আজ এমন কোনো রেসিপি শেয়ার করব না যেটা কিনা আমরা ভাত রুটি পরোটার সাথে খেতে পারি। আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমরা ভাতের বিকল্পে খেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আমি আজ শেয়ার করব, এখানে দেখতে পাচ্ছেন কিছু চিকেন নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট আর লবণ। এগুলো দিয়ে মেখে আমি 30 মিনিট রেস্টে রাখবো। এখানে আমি কিছু পেঁয়াজ 4 পিস করে নিয়ে এগুলোকে আমি আলগা করে নিয়েছি, অর্থাৎ কিউব কিউব করে কেটে নিয়েছি টমেটো কিউব করে কেটে। এখানে নিয়েছি আমি কর্ন, যে কর্ন একদম পরিপক্ক, ওই কর্নটা আমি কিছুক্ষণ সারাদিন ভিজিয়ে রেখে তারপর আর কি আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। 3-4টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি বেশি করে একটু কর্ন সিদ্ধ করে রেখেছি, আমি ওটা আবার সংরক্ষণ করব ডিপে। এখানে আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচেরও কম, যাতে ছটে করতে পারি। খুবই অল্প তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো কিন্তু খুব বড় বড় করে কাটিনি, মাঝারি করেও নয়, ছোটোর চেয়ে একটু বড় করে কেটেছি, মাঝারির চেয়েও মাঝারি আর কি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কর্ন আর চিকেনটা যে আমি মশলা মেখে রেখেছিলাম, আর কর্নের মধ্যে কিন্তু আমি কিছুই দেইনি। এখন এই কর্ন দিয়ে দিলাম, কর্ন আর কি ভুট্টা, যেটা আমরা সাধারণত ভুট্টা একদম পরিপক্ক যে ভুট্টাটা, ওইটা দিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজতে থাকবো। এটা সিদ্ধ করা ভুট্টা। চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু হালকা হালকা যাতে পোড়া পোড়া হয় এইভাবে আমি ভেজে নিচ্ছি। আমি সরিষার তেল ব্যবহার করেছি, এখানেও কিন্তু আপনারা বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এখানে আমরা ক্যাপসিকাম, গাজর এসব দিতে পারি, আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি। আপনারা ক্যাপসিকাম, গাজর ঠিক এভাবে কেটেই দিতে পারেন, খেতে খুবই মজা হয়। বিন ব্যবহার করতে পারেন, বরবটি যেটাকে বলে, ওটা দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি। এই তো এরকম করে আমি ভেজে নিচ্ছি। এখন এগুলোকে কিন্তু আমি একটু ভেজে তারপর ঢেকে দিব, যেহেতু চিকেনটা একটু সিদ্ধ হওয়া প্রয়োজন। আমি কিন্তু চিকেন সিদ্ধ করিনি, এর জন্য আমি ঢেকে বেশ কিছুক্ষণ খুবই লো আঁচে ঢেকে রাখবো। এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এখন এটাকে আমি ঢেকে দিব। আমি কিন্তু ঢাকা অবস্থায় আবার একটু পরপর নেড়ে দিয়েছি, যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। নিচ থেকে পুড়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না, এর জন্য বারবার একটু নেড়ে দিতে হবে। এখন ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছেন হালকা হালকা চিকেন থেকে খুবই অল্প অল্প পানি বেরিয়েছে, যেহেতু চিকেনের পিস অত বড় নয়। দিয়ে দিলাম সয়া সস। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন, এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ঝাল দিব না, তাই আমি আর চিলি ফ্লেক্স দেইনি। চিলি ফ্লেক্স দিলেও কিন্তু খেতে খুবই মজা হয়, এটার সাথে চিলি ফ্লেক্স খুবই যায়, খেতে খুবই মজা হয়। দেখতে পেয়েছেন আমি সয়া সস দিয়েছি। এখানে আমি
1 টেবিল চামচের একটু বেশি সয়া সস দিয়েছি, যাতে করে সব কিছুর মধ্যে সয়া সসটা পৌঁছাতে পারে। এখানে কুচি করা রসুন ব্যবহার করতে পারেন। আমার আদার ভিতরে বেশি রসুন ছিল, এর জন্য আমি দিইনি। চিকেনগুলো আমি উল্টে উল্টে দিচ্ছি। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। দেখতে যতটা ভাবছেন কি না আসলে খুবই মজার। আমি একটু ভুট্টা চেক করে নিচ্ছি কেমন হয়েছে। সিদ্ধ করা, তার উপরে একটু উপর থেকে ক্রাঞ্চি হয়, ভিতরটা নরম, খেতে খুবই মজা। যাদের ভাত খেতে ভালো লাগছে না, রুটি খেতে ভালো লাগছে না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অথবা ডায়েট করছেন, আর যদি ভাত, রুটি, পরোটার সাথে খেতে চান, তাহলে কর্নটা বাদ দিয়ে অন্যান্য সব ভেজিটেবলগুলো, বিন, ক্যাপসিকাম, গাজর, এগুলো দিয়ে ভাত, পরোটা সাথেও খেতে পারেন। যাদের ইচ্ছে করে, ঝাল খেতে ইচ্ছে করলে চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি কিন্তু ঝালের জন্য কালো গোলমরিচ দিয়েছি, ওটাতেই বেশ ঝাল হয়েছিল। এখন এগুলো আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আর একটুও পানি নেই। সয়া সসও একদম গায়ে গায়ে লেগে গেছে। এই ডিশটা কিন্তু আমরা বেশ কিছু বানিয়ে নরমালে রেখে, ফ্রিজের নরমালে রেখে বেশ কিছু দিন গরম করে খেতে পারি। যে অল্প অল্প বানাতে ভালো লাগছে না, বেশি করে বানিয়ে ফ্রিজে রাখি, এভাবেও রাখা যায়। এই তো আমি বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। খুবই মজার একটা রেসিপি। এখানে 2 জন মানুষ খুব ভালোভাবে খেতে পারবে। এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি, ওরাও মজা করে খাবে। খুবই হেলদি একটা রেসিপি, খুবই মজার খেতে। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।